পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পা রাখা মানে মৃত্যুর মুখোমুখি হওয়া, কিন্তু কিছু স্থান এমন আছে যেগুলো রহস্য ও ভয় একে অপরকে ছাপিয়ে গেছে। তেমনই একটি জায়গা হলো স্নেক আইল্যান্ড। এটি ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে। মাত্র 43 হেক্টর আয়তনের ছোট্ট একটি দ্বীপ, কিন্তু ভয় আর বিষে ভরা যেন পুরো একটি মৃত্যুপুরী। স্নেক আইল্যান্ডে প্রবেশ মানে সাপের ডেরা ঘেটে মৃত্যুকে আহ্বান করা, কেননা এই দ্বীপে বাস করে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও ভয়ঙ্কর সাপ গোল্ডেন লান্সেট ভাইপার, যার বিষ মানুষের রক্তকে গলিয়ে দেয়, শরীরের টিস্যু ধ্বংস করে দেয় এবং চিকিৎসা না পেলে মাত্র 45 মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত। এই দ্বীপে প্রতি স্কোয়ার মিটারে একটির বেশি সাপ রয়েছে বলে গবেষকরা জানান। গাছের ডাল, পাথরের গায়ে, গুহার মুখে কিংবা শুকনো পাতার নিচে যেখানেই তাকাবেন দেখা যাবে এক বা একাধিক বিষধর সাপ, যাদের দৃষ্টি, গন্ধ এবং আক্রমণ ক্ষমতা এতটাই ধারালো যে আপনি তাদের কাছে একটি দুর্বল শিকারী মাত্র। ইতিহাস বলছে একসময় এই দ্বীপে একটি লাইট হাউস ছিল, যেখানে একজন কর্মচারী পরিবার সহ বাস করতেন। এক রাতে সাপের আক্রমণে পুরো পরিবার মারা যায়, লাশ পড়ে থাকে রক্তমাখা মেঝেতে। এরপর থেকেই সরকার এই দ্বীপের সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেয় এবং মিলিটারি পর্যবেক্ষণে রাখে। বিজ্ঞানীদের জন্য বিশেষ অনুমতিপত্র, চিকিৎসা দল এবং প্রোটেক্টিভ গিয়ার ছাড়া প্রবেশ সম্ভব নয়। কিন্তু প্রশ্ন জাগে, এই দ্বীপে এত সাপ কেন? এর উত্তর লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের ইতিহাসে। এক সময় স্নেক আইল্যান্ড ভূখণ্ডের মূল অংশ ছিল, কিন্তু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সময় এখানে আটকে পড়া সাপেরা ধীরে ধীরে শিকার সংকটে পড়ে এবং খাদ্য সংগ্রহের জন্য বিষ আরও মারাত্মক হয়ে ওঠে। এভাবে তৈরি হয় গোল্ডেন লান্সেট প্রজাতি, যাদের বিষ সাধারণত ভাইপারের তুলনায় 5 গুণ বেশি শক্তিশালী। গবেষণার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত দ্বীপে যান এবং সাপের বিষ সংগ্রহ করেন, কারণ এই বিষ থেকে তৈরি হয় হার্টের রোগ, রক্তের ক্লটিং, এমনকি ক্যান্সারের প্রতিষেধক। তবে বিজ্ঞান শুধু উপকারেই আনে না, ভয়ও তৈরি করে। অনেক সময় গবেষকদের ড্রোন এখানে হারিয়ে গেছে, ডেটা রেকর্ডে নষ্ট হয়ে গেছে, কারণ দ্বীপে গা ছমছমে পরিবেশ আর সাপের চলাফেরা প্রযুক্তিকে ভয় পাইয়ে দেয়। স্নেক আইল্যান্ডের ভয়ঙ্করত্ব এখানে থামে না। স্থানীয়দের মতে রাতের আঁধারে দ্বীপে দেখা যায় রহস্যময় আলো, কেউ কেউ অজানা ছায়া দেখতে পান। লোককথায় আছে এখানে নাকি গুপ্তধন লুকানো আছে, আর সেগুলো পাহারা দেয় এই সাপেরা। কিন্তু দুঃসাহসী ব্যক্তি ডুবে যাওয়া নৌকার গল্প বলছে, যারা দ্বীপে ওঠার বাঁচার চেষ্টা করলেও পরবর্তীতে কেউ ফিরে আসেনি। এমনকি কয়েকজন চোরা কারবারির সাপ ধরা পাচার করতে গিয়েও সেখানে প্রাণ হারিয়েছে। গোল্ডেন লান্সেট ভাইপার এখন বিপন্ন প্রজাতির তালিকায়, কারণ এই দ্বীপে এদের একমাত্র আবাসস্থল। তাই বিজ্ঞানীরা চাচ্ছেন দ্বীপটিকে প্রকৃতির এক সংরক্ষিত জাদুঘর হিসেবে রেখে দেওয়া হয়। স্নেক আইল্যান্ড আমাদের মনে করিয়ে দেয়, সব জায়গা আমাদের জানার জন্য নয়। কিছু কিছু রহস্য প্রকৃতির যাকে সম্মান করাই শ্রেয়। মানুষের জ্ঞান যতই বেড়ে চলুক না কেন, প্রকৃতি বারবার দেখিয়ে দেয় তার রচনার সামনে আমরা কতটা অসহায়। স্নেক আইল্যান্ডে কোনো মানুষ দীর্ঘদিন সময় টিকে থাকতে পারে না, কারণ প্রকৃতি যেখানে নিজেই রক্ষাকর্তা এবং নিজেই ধ্বংসকারী। এই দ্বীপ প্রমাণ করে আমরা যা জানি তার বাইরে প্রকৃতি লুকিয়ে আছে এমন কিছু জিনিস যা আমরা কল্পনাও করতে পারি না। মৃত্যুর মুখোমুখি হওয়া শুধুর জন্য যুদ্ধক্ষেত্র বা দুর্ঘটনা দরকার হয় না। এই দ্বীপে শুধুমাত্র পা রাখলে মৃত্যু সাগরকে জানা। পৃথিবীর বুকে এমন ভয়ঙ্কর সুন্দর জায়গাগুলোর মধ্যে স্নেক আইল্যান্ড একটি বীভৎস সৌন্দর্যের নাম। যারা এই দ্বীপে প্রবেশ করেছে তারা জানে এখানে সময় থেমে থাকে, বাতাসে ভয় মিশে থাকে, আর প্রতিটি ছায়ার নিচে ঘাপটি মেরে থাকে মৃত্যু। তাই যদি কেউ কখনো বলেন
তুমি কি স্নেক আইল্যান্ডে এক রাত কাটাতে পারবে? মনে রাখবেন, সেটা প্রশ্ন নয়, সেটা হয়তো একেবারে শেষ হয়ে যাওয়ার ডাক। এখন ভিডিওটা শেষ করছি। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।